নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? সুস্মিতার খুঁটিনাটি ব্লগে সকলকে স্বাগত জানাই। চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। দিনটি ছিল 5ই সেপ্টেম্বর, শিক্ষক দিবস। তো শিক্ষক দিবস উপলক্ষে কিছু স্মৃতি আপনাদের সঙ্গে তুলে ধরলাম। এই যে সকলে এসছে, আমারই ছাত্রছাত্রীরা আজকে টিচার্স ডে পালন করবে বলে এই যে সমস্ত রকম তোড়জোড় কিন্তু ওরা করেই ফেলেছে। দরজাটাকে খুব সুন্দর বেলুন দিয়ে ডেকোরেশন করেছে। যারা বড় তারা ভিতরে আরও ডেকোরেশন করছে, আর বাচ্চাগুলো বাইরে বসে আছে। যাই হোক, প্রত্যেক বছরই ওদের কিছু না কিছু আমি খাওয়াই। আর তো এবছরে ঠিক করেছি বাড়িতে কিছু বানিয়ে খাওয়াবো। তো তাই জন্য এনেছি খুব সামান্য আয়োজন বাড়িতে। তো একটু ময়দা মা মেখে নিচ্ছে, তো লুচি বানাবো, লুচি আলুর দম। তো ওই জন্য মা ময়দা মেখে নিচ্ছে, আর মাকে আমি একটু হেল্প করছি। আর মা শুধু মা নয়, বাড়িতে আরও সবাই অনেকে আছে যারা সবাই কিন্তু সাহায্য করছে। সাহায্য না করলে কিন্তু একার পক্ষে এতগুলো লুচি বানানো সম্ভব নয়। তো যাই হোক, 2 কেজি ময়দা নিয়ে মাখা চলছে। যদি কম পড়ে পরে আবার মাখা যাবে। চলুন তাহলে ভিডিওর সাথে থাকুন, ব্লগের সাথে থাকুন। আশা করি ভিডিওটা আপনাদের খুবই ভালো লাগবে। এত ময়দা আমার পক্ষে একা মাখা সম্ভব নয়, তো মা একটু মেখে দিচ্ছে, তারপরে হালকা করে মাখা হয়ে গেলে পরে আমি কিন্তু ভালো করে মাখবো। তো যাই হোক, যেহেতু লুচি হবে তো একটু ময়াম দিতে হবে, তার জন্য সাদা তেল আর চিনি মিশিয়ে নিয়ে ভালো করে ময়দাটার মধ্যে এবারে জল মেখে নিয়ে তারপরে ভালো করে ময়দাটা আবার মাখতে হবে। এই যে মাখা হয়েই গেছে। তো এবার আমি ভালো করে এইগুলোকে সুন্দর করে মাখতে থাকবো নিয়ে। তো যাই হোক, এখানে কিন্তু জেঠিমার বাড়িতে আলুর দম বসে গেছে, আর জেঠিমাই বললো যে আলুর দমটা আমি বানিয়ে দেবো। এই যে দেখুন, আলুর দম সাঁতাল দেওয়া চলছে। যাই হোক, তেজপাতা আর ফোড়ন দিয়ে কিন্তু আলুর দমটা সাঁতাল দিয়ে দিচ্ছে। এইভাবে সবাই মিলে সাহায্য না করলে একার পক্ষে করাটা কিন্তু সম্ভব নয়। আর যেহেতু সন্ধ্যে গড়িয়ে আসছে, যারা বাচ্চারা এসছে তারাও আবার খেয়ে দিয়ে বাড়ি ফিরবে, তাই জন্যই কিন্তু তাড়াতাড়ি করে করা হচ্ছে। তারপরে এই তো ময়দা মেখে একদম লুচির জন্য ডো রেডি হয়ে রয়েছে। তো লুচিটা বেলারই অপেক্ষায়। তো এবার আলুর দমটাও কিন্তু প্রায় এবার ঝাল মশলার পালা দেওয়া চলছে। তো এবার ঝাল মশলা দিয়ে জল ঢালার পালা। তো তারপরেই আলুর দমটা অলমোস্ট রেডি হয়েই যাবে। তো এবার লুচি বেলতে শুরু করে দিই। তো ওদিকে মারা লুচিও বেলছে, আর এদিকে আলুর দমটা হয়ে যাওয়ার কিছুক্ষণ পরেই কিন্তু লুচিগুলোকে বৌদি ভেজে নিচ্ছে। এই যে দেখুন, লুচিগুলোকে ভেজে নিচ্ছে। যদিও আমার সেই দিন খুব একটা কাজ ছিল না, শুধুমাত্র সাহায্য করা ছাড়া, কারণ ওরাই কিন্তু একাই 100 সব কিছু কিন্তু করেই নিয়েছে। আর এই যে দেখুন কি সুন্দর লুচিগুলো ফুলছে, আর 4 থেকে 5টা লুচি কিন্তু একসঙ্গে ভেজে নিচ্ছে। আপনারা ভিডিওর সাথে থাকুন, দেখতে থাকুন। আর এই যে ভেজে এই জায়গাটা করে কিন্তু রাখা হচ্ছে। আর এই যে বদমাইশির তো শেষ নেই। তো আমি যেহেতু ওদের আজ কিছু বলিনি, তো আজকে বদমাইশিটা প্রচুর পরিমাণে বেড়ে চলেছে। তো যাই হোক, ওরা একটা আনন্দ করতে এসছে, তাই জন্য আর কিছু বললাম না, যত পরে বদমাইশি করুক। আনন্দটা সত্যি সারা বছর অপেক্ষায় থাকি এই দিনটির জন্য। সত্যি এই দিনটিতে ওরাও যেমন আনন্দ করে, তেমনই ওরা কিন্তু আমাকেও আনন্দ দেয়। ওদের কাছে কিন্তু আমার এটা খুব বড় পাওনা। তো জানি না ভবিষ্যতে এই পাওনাটা মিস করবো কি না, কিন্তু আমি এই ছোটো ছোটো বাচ্চাদের যে শিক্ষাটা দিয়ে থাকি, তো আমি চাই যে যতদিন বেঁচে থাকবে ছোটো ছোটো বাচ্চাদের অন্তত শিক্ষার আলো তাদের মধ্যে জাগিয়ে তুলতে পারি, এটাই আমার ইচ্ছা। আর ওরা কি সুন্দরভাবে আমার ঘরটাকে ডেকোরেশন করেছে দেখুন, আমার তো ভারী পছন্দ, খুব ভালো লাগছে। আর এই দিনটা সত্যি মানে মনের স্মৃতির খাতায় লিখে রাখলাম, ভবিষ্যতে এই দিনটা পাবো কিন্তু সত্যি কিন্তু আমার খুব মন থেকে ইচ্ছা এই দিনটা যেন আমি প্রত্যেকটা ফিরে যেতে চাই। আর এখানে আছি, কাল কোথায় থাকবো জানি না, কিন্তু চাই এই দিনটা ফিরে পেতে।
ওরা যে কেকটা এনেছিল সত্যি কেকটা অসাধারণ ছিল। ABCD লেখা, তারপরে বই, পেন্সিল, সত্যি খুব খুব খুশি হয়েছি। খুব প্রত্যেকটা জিনিসই খুব খুশি হয়েছে। আমরা ব্লগের সঙ্গে থাকি। ওরা কিন্তু খুব সুন্দর একটা গিফট এনেছে, সেটা আমি আনবক্সিং করবো, তার জন্য কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে। এই যে ইনি হলেন সব থেকে ছোট বাচ্চা, খেতে চাইছিল, তো যাই হোক আমি তা ফার্স্টে হাতে দিয়ে খাইয়ে দিলাম। তো ও বুঝতেই পারেনি আজকের দিনটা কী ছিল। বাড়িতে গিয়ে বলেছে যে দিদির আজকে বার্থডে ছিল, তাই জন্য দিদি কেক কেটেছে। পরে অবশ্য আমি এটা ওর থেকে, ওর বাড়ির লোকের কাছ থেকে শুনলাম। এই যে গিফটও আবার নিয়ে এসেছে দেখুন। প্রত্যেকবারের মতনই এবারও গিফট এনেছে। একটা খুব সুন্দর মাথার ক্লিপ পেয়েছি, খুব দারুণ। আর পেন তো পেয়েছি। আর চলুন এই গিফটে কিন্তু আপনাদেরকে আনবক্সিং করে দেখাই। তো ওরাই বলছিল যে তুমি গিফটটা খোলো, সামনে অন ক্যামেরায় গিফটটা খোলো, তো বারবার বলছিল। তো যাই হোক ওদের ইচ্ছা যে গিফটটা আমি ওদের সামনেই খুলবো, তো তাই জন্য ওদের সামনে গিফটটা খুলছি। ওয়াও, দিস ইজ লাভলি গিফট। খুব দারুণ হয়েছে গিফটটা। এটা 3D প্রিন্ট ছিল, যেটা গোপু সোনা রয়েছে। গোপু সোনাকে নাড়ালে চোখটা বোঝাচ্ছে, আবার চোখটা খুলছে, বোঝাচ্ছে আর খুলছে। আর কি সুন্দর মিষ্টি 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 হাসি করছে। ওরা জানে যে দিদি গোপাল পছন্দ করে, তো ওই জন্য ওরা কিন্তু আমার পছন্দের জিনিসটাই কিন্তু ওরা দেওয়ার চেষ্টা করেছে। আর সত্যি খুব 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 সুন্দর হয়েছে। আমি খুব খুশি হয়েছি এই গিফটটা, তোদের দেওয়া এই যে গিফটটা খুবই আনন্দের, খুবই মানে সুন্দর গিফট, বলে বোঝাতে পারবো না, হয়তো বর্ণনা করতে পারবো না। আমার খুব পছন্দ হয়েছে এই গিফটটা। 3D প্রিন্ট একটা গিফট ছিল, তো যাই হোক খুব সুন্দর হয়েছে গিফটটা। সত্যি পৃথিবীর সেরা গিফট মনে হচ্ছে আমি আজ পেলাম। খুব ভালো লাগছে গিফটটা। আরে ওই দিক থেকে দেখা যাচ্ছে না, এখান থেকে দেখা যাচ্ছে। এবার হচ্ছে, আর খাওয়া দাওয়ার ছোট্ট একটু আয়োজন করা হয়েছিল। মেনুতে ছিল লুচি, আলুর দম, চাটনি, পাঁপড়, আর ছিল অমৃতি। তো যাই হোক ওরাও খুব মজা করেছে ওই দিনটিতে। আর সত্যি আমাদেরকেও কিন্তু অনেক অনেক খুশি। আমিও খুব হ্যাপি হয়েছি যে ওরা হ্যাপি হয়েছে বলে। তো বন্ধুরা, ব্লগটা তাহলে আজ এখানেই শেষ করলাম। যদি ব্লগটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে পরের অন্য কোনো ভালো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসি খুশি থাকবেন, আনন্দ থাকবেন। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। টাটা।